গরম তেলে আস্ত বেগুন ছেড়ে দিয়ে বানাতে পারেন বেশ মজার একটা কাটলেট, যা খেতে পারবেন বিকেলের নাস্তা হিসেবে অথবা পোলাও আর ভাতের সাথেও। প্রথমে 2টা বেগুন গরম তেলে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে জাল করব 10 মিনিটের মতো। ঢাকনা খুলে বেগুনগুলোকে 2 পাশে নেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে বেগুন পুড়িয়ে ভর্তা বানিয়েও খেতে পারবেন। দুই পাশে রং করে ভেজে নেওয়ার পর তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার বেগুনগুলোকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। এই সময় একটা বাটিতে নিচ্ছি 1 চা চামচ করে লাল মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। সবকিছু নেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানো হয়ে গেলে এবার ঠান্ডা করে রাখা বেগুন নিয়ে উপর থেকে ছিলকাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। বেগুন দিয়ে আরও অনেক মজার মজার রেসিপি আমাদের পেজে দেওয়া আছে, দেখে নিতে পারেন। বেগুনের উপর থেকে ছিলকা ফেলে দেওয়ার পর এবার ছুরি দিয়ে মাঝে এইভাবে কেটে নিচ্ছি। এবার মাথার এই শক্ত অংশটাকে কেটে ফেলে দেওয়ার পর মশলাগুলো এইভাবে দিয়ে দিব। মশলা যত বেশি দিবেন খেতে ততটাই মজার লাগবে। মশলা মাখানো হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমে 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলা মাখানো বেগুনটাকে প্রথমে ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে। ভালো মতো এইভাবে কাটলেটের মতো করে মাখিয়ে নিচ্ছি। ময়দায় মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফেটানো ডিমে। চামচ দিয়ে ডিমগুলো এইভাবে ভালো মতো লাগিয়ে নিতে হবে। ডিম লাগানো হয়ে গেলে এবার বিস্কুটের গুঁড়াতে দিয়ে চারপাশ থেকে ভালো মতো লাগিয়ে নিব। বিস্কুটের গুঁড়া লাগিয়ে নেওয়ার পর গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এক পাশে ভাজা হয়ে আসলে অন্য পাশে উল্টিয়ে দিয়ে ভেজে নিব। এই কাটলেট যাকেই দিবেন দেখবেন বেশ মজা করে খাবে। খাওয়ার আগ পর্যন্ত কেউ ধরতেই পারবে না এই কাটলেট যে বেগুন দিয়ে বানানো। দুই পাশে ভাজা হয়ে আসলে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন। আর আজকের মতো আমিও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।